করব ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া পাগলা ঘোড়ার মতো সামনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের ভূমি দখল করছে। সাম্প্রতিক সময়ে অর্থাৎ গতকালকে রাশিয়া ইউক্রেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাইছে, সেখানে মিসাইল নিক্ষেপ করছে। এখন তাতে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম তথ্য আমরা বিভিন্ন মিডিয়াতে পেয়েছি। এখন এই অবস্থা চলমান থাকলে ইউক্রেনের আসলে অস্তিত্ব টিকিয়ে রাখে মনে হয় কষ্ট হবে একটা সময়, কেননা এখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সাপোর্টার ছিল। এই যুক্তরাষ্ট্র কিন্তু এখন ইউক্রেনের উপর থেকে তার যেই ছায়া বা ছাতা ওইটা কিন্তু সরায় নিচ্ছে, আর যার কারণে এখানে রাশিয়া আরও বেশি অগ্রসর হচ্ছে, মানে সগৌরবে অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে এখানে রাশিয়া কোনো বাদ বিচার মানতেছে না। আর যুক্তরাষ্ট্র এখন করতেছে কি, ইউক্রেনের যেই আপনার যে ক্রাইমিয়া অঞ্চল রাশিয়া দখল করেছিল 2014 সালে, ওই ক্রাইমিয়া অঞ্চল এখানে ইউক্রেন রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিবে। আর ইউক্রেনের যেই নতুন করে যে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করছে, আপনার জাপোরিজিয়া, লুহানস্ক, দোনেক্স, তারপরে হচ্ছে কি আপনার খেরসন, এই সমস্ত অঞ্চলগুলা যে অবস্থায় আছে ওইটা ওই অবস্থায় থাকবে। অর্থাৎ এটা স্বীকৃতিও দিবে না, আবার এটার জন্য মানে নিন্দা করবে না বা নাও বলবে না, এই অবস্থা বিদ্যমান। এখন ইউক্রেনের সাথে যদি এই অবস্থা যুক্তরাষ্ট্র করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র যারা আছে তাদের আসলে 10বার এখন ভাবা উচিত যে আসলে যুক্তরাষ্ট্র এখানে সমর্থন দিয়ে চলে বলবে কলে কৌশলে কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নামায় তারপর যুক্তরাষ্ট্র পিছন থেকে ছুরি মেরে সরে যায়। অর্থাৎ তার স্বার্থ যেখানে আছে সেখানে আছে, স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় যুক্তরাষ্ট্র সেখান থেকে চলে যায়, মিত্ররে ফেলায় থুয়ে তাদের হচ্ছে এই অবস্থা। এখন সামনে যারা যুক্তরাষ্ট্রের মিত্র আছেন তারা হয়তো এখন থেকে ভাববেন বা চিন্তা করবেন যে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা এখানে কতটুকু যুক্তরাষ্ট্রকে ছাড় দেব বা ভাইবা চিন্তা এখন করা উচিত। এখন আমরা দেখতেছি যে আমাদের দেশের যে অবস্থা, এখানেও যুক্তরাষ্ট্র আইসা এখন অতি প্রীতি দেখাচ্ছে, কেননা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় একটা অভিযোগ করছে যে এখানে বিশেষ করে আমাদের যেই আপনার সেন্ট মার্টিন আছে, এই সেন্ট মার্টিনে নাকি যুক্তরাষ্ট্র একটা সামরিক ঘাঁটি করতে চাইতেছে, কেননা এই সামরিক ঘাঁটি করলে এখান থেকে সে ভারতকেও নিয়ন্ত্রণ করবে, ভারত মহাসাগরে তার প্রবেশ অধিকার থাকবে এবং ভারত মহাসাগর বলতে আমাদের বঙ্গোপসাগরে আর কি, ভারত মহাসাগর দিয়া এখানে একটা তার প্রভাব বিস্তার হবে এবং চীনকে তিনি মোকাবেলা করতে পারবেন, এই লক্ষ্য নিয়ে তিনি এই জমিটা চাচ্ছেন। আর এই ক্ষেত্রে বিরোধ করতেছে চীন এবং ভারত উভয় এর বিরোধিতা করতেছে, যাতে এখানে যুক্তরাষ্ট্র যাতে কোনো ঘাঁটি না করতে পারে, সেই ক্ষেত্রে এই দুই দেশ সবসময় সতর্ক অবস্থানে আছে। এখন বর্তমান অর্থাৎ আওয়ামী লীগ সরকার তখন যেহেতু মানে তাদেরকে ওই ঘাঁটি করার জন্য সমর্থন দেয় নাই, এখন বর্তমানে যারা আছেন এদের সাথে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের সাথে তাদের ওই দহরম মহরম সম্পর্কটা, যাতে এখানে একটা ঘাঁটি করতে পারে। আবার লোকমুখে পরিচালিত আছে যে আমাদের যে চট্টগ্রাম অঞ্চল আছে ওইটা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য অনেকেই চেষ্টা করতেছেন, বিশেষ করে পশ্চিমারা, ইউরোপ ইউনিয়ন এরা সবাই মিলে। এখন এই বিষয়টাও আসলে অনেকটাই সত্য, এই আলোচনাটা বলা যায়, কেননা যদি কিছু ঘটে তাহলে কিন্তু কিছু রটে, যদি কিছু না ঘটে থাকলে কিন্তু এটা রটে না, এই যে অবস্থা। এখন এখানে আমাদের অবস্থা কি ওরকম হবে যে পূর্ব তিমুরের অবস্থার মতো, যে মায়ানমার আপনার মালয়েশিয়ার একটা অংশ থেকে একটা দ্বীপ থেকে নিয়ে পূর্ব তিমুর গঠিত হয়েছে খ্রিস্টান রাষ্ট্র, কিন্তু এখন এই খ্রিস্টান রাষ্ট্র কিন্তু পশ্চিমারা গঠন করেছে পশ্চিমাদের সমর্থন পুষ্ট একজন ব্যক্তির দ্বারা। এখন সেম কাজটা কি আমাদের এখানে করা হবে কি না? আমরা দেখছি একটা আলোচনায় আমাদের দেশের জনপ্রিয় আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন বা রাজনৈতিক বিশ্লেষক বলেন বা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি, হ্যাঁ বর্তমানে তিনি বিএনপির সাথে আছেন, গোলাম মাওলা রনি, তিনি কিন্তু তার একটা আপনার এখানে কন্টেন্টে বা একটা ভিডিওতে তিনি বলেছেন যে আসলে এখানে এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে সমস্যা ওইটা নিয়ে একজন আওয়ামী লীগের একজন নেতার কথা তিনি উল্লেখ করছেন, যে তিনি 2019-20 সালের দিকে তার সাথে এখানে গোলাম মাওলা রনির সাথে আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়টা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে তখন তিনি তাকে এই বর্তমান যে ঘটনাটা ঘটতেছে এই বিষয়ে কিন্তু তাকে 2020 সালে কিন্তু তিনি অবহিত করছিলেন। অর্থাৎ এখানে ওই ব্যক্তির সাথে এই যে পার্বত্য চট্টগ্রামের যে বীর বাহাদুর নামের একজন ভদ্রলোক, যাকে আওয়ামী লীগ সরকার মন্ত্রী সমপর্যায়ের মর্যাদা দিয়েছিল, এখন ওই ব্যক্তির সাথে এই যে বীর বাহাদুরের সাথে কিন্তু একটা আপনার মানে সাংঘর্ষিক অবস্থান ছিল। আর এই কারণে উক্ত ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তি অভিজ্ঞ ছিল গোলাম মাওলা রনির সাথে, যার সাথে আলোচনা হয়েছে, বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে এই বিষয়ে কিন্তু 2020 সালে তার সাথে আলোচনা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি বলছেন যে এখানে যে চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা
খ্রিস্টান রাষ্ট্র করতে চাইতেছে অনেক ব্যক্তিরা, আর এই ক্ষেত্রে পশ্চিমারা এখানে সহায়তা করতেছে। আর পশ্চিমাদের সহায়তা এটার একটা মানচিত্র অলরেডি আঁকা হয়ে গেছে এবং এখানকার জন্য জাতীয় পতাকা টতাকা এগুলো কিন্তু নির্ধারণ হয়ে গেছে নাকি। আর এখানের যারা সরকার হবে এরা প্রবাসী সরকার গঠন করে নিজেদের মতো করে তারা এগুলো পরিচালনা করতেছে, এরকম কথা শোনা যায়। কিন্তু ওই কথার সাথে আসলে বর্তমানের যে অবস্থা এটা মিল পাওয়া যায়। কেননা আমরা দেখলাম যে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব আমাদের চট্টগ্রামে আসছেন, চট্টগ্রামে আইসা তিনি করতেছেন তিনি সেখানে এই যে আমাদের রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতেছেন। আসলে এখানে কি তিনি আসলে আসলে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে আসছেন, নাকি তিনি এই যে আমাদের এই ভূমিটা দেখে গেলেন আসলে যে এটা আসলে কতটুকু মানে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ার জন্য উপযুক্ত, এই বিষয়টা দেখে গেলেন, নাকি আসলে এটা তারাই ভালো বলতে পারবেন। যাই হোক, তবে এখানে এই যে কথাগুলো বলতেছি বা বলছি এটা আসলে আমাদের নিজস্ব কথা না, এটা আমরা বিভিন্ন মিডিয়া থেকে সোর্স থেকে পাওয়া। এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কিন্তু আসলে যাচাই করার মতো পসিবিলিটি আমাদের ছিল না। আর যদি এই অবস্থায় থাকে যে এই অঞ্চলটা নিয়ে যে পরাশক্তিগুলোর যেই আপনার থাবাথাবি বা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য যে লবি এটা যদি চলমান থাকে আসলে, তাহলে এটা আমাদের দেশের জন্য আসলে খুবই মানে খারাপ একটা পরিস্থিতি হবে। কেননা আমাদের যারা আছেন অন্তর্বর্তী সরকারে এরা আসলে মানে কথার মানে কাজের চেয়ে কথা অতি কথা বলেন বেশি। এখন তারা কি আসলেই কি এই অঞ্চলটা পশ্চিমাদের হাতে তুলে দিবেন, নাকি এই অঞ্চলটা রক্ষা করবেন, সেটা আসলে হয়তো আমরা এই জন্য আরও সময় অপেক্ষা করতে হবে। আর যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্র এখন সরে গেছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া এখানে অগ্রগামী বা আগায় গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকেও এখানে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিন্তু তিরস্কার করে বিভিন্ন কথা বলেছেন যে এখানে রাশিয়া যেন এতদিন পর্যন্ত ইউক্রেনের সম্পূর্ণ ভূমি দখল করে নেয়নি, এটাই ইউক্রেনের মানে ভাগ্য ভালো, এই বিষয়টা তিনি স্মরণ করে দিয়েছেন বা বলছেন। এখন তারাই যদি এই কথা বলে, অর্থাৎ যারা রক্ষক বা তারা যারা বিশ্ব মোড়ল, তারা যদি এই কথা বলে, তাহলে ওই যে ইউক্রেনের মতো ছোট রাষ্ট্র তাদের আসলে কিছু আর করার নাই। এখানে তারা টিকে থাকতে আর পারে কিনা সন্দেহ। কেননা রাশিয়া কিন্তু পরাশক্তি। এই রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের গৌরব বা ইতিহাস আপনারা আমরা সবাই কম বেশি জানি। আর সেই রাশিয়া এখন বর্তমানে যেই বিশেষ করে বর্তমান ভ্লাদিমির পুতিনের আমলে যেই শক্তি অর্জন করছে, ওই রাশিয়ার সাথে ইউক্রেন আসলে পাইরে উঠবে না। আর পশ্চিমারা যদি এখান থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র সহায়তা সরায় নিলে, ইউরোপ যদি এখানে সহায়তা বৃদ্ধি করে, তাও কিন্তু এখানে রাশিয়ার বিরুদ্ধে তারা ভালো একটা সফল অবস্থানে যাইতে পারবে না। আর এই জন্য উচিত হবে জেলেনস্কির এখন নিঃশর্তভাবে এখানে আলোচনা বসা এবং আলোচনায় বসে এখানে একটা যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য চেষ্টা করা। এখন তিনি যদি তা না করেন, তিনি তার দেশের মানে অবশিষ্ট ভূমি যা আছে সেটাও আসলে কতটুকু রক্ষা করতে পারবেন সেটা প্রশ্নবিদ্ধ। তাই আসলে আমরা চাই যে পৃথিবীর কোনো দেশও এখানে সংঘাতময় না হোক, এখানে মানে যত সংঘাত আছে সব বন্ধ হয়ে পৃথিবী শান্তশিষ্ট সুজলা সুফলা একটা পৃথিবী গড়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং যদি ভালো মনে করেন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।